বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই মানুষের জন্যই মানুষ MJM টিভিতে। সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের বিশেষ আয়োজন। প্রিয় বন্ধুগণ, আপনাদের জন্য আজকে যে বিষয় থাকছে সেটি হচ্ছে মুসলমানদের মধ্যে ৭৩টি দল রয়েছে, যার মধ্যে ৭২টি দল জাহান্নামী হাদিসের সূত্রে। সেই ৭২টি দলের মধ্যে বিভিন্ন গ্রুপ রয়েছে, তার মধ্যে একটি গ্রুপ হলো জাবরিয়া। এই জাবরিয়া গ্রুপের একটি দল হলো নাজমিয়া। সেই নাজমিয়া দলের আকিদা, উৎপত্তি, কর্মকাণ্ড আপনাদের সামনে তুলে ধরছি। প্রিয় বন্ধুগণ, পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকির। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল আয়োজন। নাজমিয়া এই উপদলটির আমরা 10টি প্যারায় অন্তর্ভুক্ত করেছি, যার মধ্যে রয়েছে তাদের আকিদা, বিশ্বাস, কর্মকাণ্ড এবং পরিশেষে উপসংহার এবং করণীয়। প্রিয় বন্ধুগণ, প্রথম প্যারায় থাকছে নাজমিয়ার সংক্ষিপ্ত পরিচয় ও উৎপত্তি। নাজমিয়া জাবরিয়া আকিদার একটি উপদল, যা ইসলামের ইতিহাসে 2য় শতাব্দী গড়ে ওঠে। এরা মূলত আল্লাহর ক্ষমতা ও ইচ্ছার বিষয়ে অতিরিক্ত জবরদস্ত ধারণা পোষণ করত। তাদের প্রতিষ্ঠাতা ছিল হুসাইন বিন মুহাম্মদ আন-নাজম। বলা হয় নাজমিয়া নাম এখান থেকে এসেছে। তারা দাবি করত মানুষের কোনো স্বাধীন ইচ্ছা নেই, সব কিছু পূর্ণ নির্ধারিত এবং মানুষ শুধুমাত্র পুতুলের মতো। এই ধারণা তাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামা থেকে বিচ্যুত করে দেয়। প্রিয় বন্ধুগণ, ইমান আমল ঠিক রাখার জন্য প্রকৃতপক্ষে যে জিনিসটি দরকার সেটি হচ্ছে আপনার আকিদা বা ইমান। আপনার ইমান কি বিশ্বাস করছে, সেটি কি আহলুস সুন্নাহ ওয়াল জামা এর মতাদর্শের মিল আছে, নাকি আপনার মন, আপনার আকিদা, আপনার বিশ্বাস অন্য কোনো মতাদর্শের সাথে মিলে যাচ্ছে? যদি অন্য কোনো মতাদর্শের সাথে আপনার আকিদা মিলে যায়, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস মোতাবেক আপনি জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, জাহান্নামী দলের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তাই আপনার প্রয়োজন আপনার আকিদা বিশ্বাস যেন আহলুস সুন্নাহ ওয়াল জামায়ার অন্তর্ভুক্ত হয়, অন্য কোনো দলের আকিদাভুক্ত না হয়। সেজন্যই প্রত্যেকটি দলের আকিদা জানা মুসলমানদের জন্য একান্তই জরুরি, যা আমরা আমাদের এই চ্যানেলে ৭৩টি দলের এই ভিডিও প্রকাশ করছি পার্টে পার্টে। অবশ্যই আপনারা দেখবেন, শেয়ার করবেন ইসলামের স্বার্থে। দ্বিতীয়, আকিদার মূল বৈশিষ্ট্য। নাজমিয়াদের প্রধান আকিদা ছিল জবরের ধারণা। তারা বিশ্বাস করত মানুষ যা করে তা পুরোপুরি আল্লাহর সৃষ্টি, মানুষের কোনো ক্ষমতা নেই। কুরআনে ইনকুল শাইয়্যি খালাকহু আয়াতকে তারা ভুলভাবে ব্যাখ্যা করে। সূরা কদর 54 নম্বর আয়াত। চূড়ান্ত জবরের আকিদা প্রচার করত। তারা বলতো মানুষ নিজের কর্মের জন্য দায়ী নয়, সুতরাং পাপ ও সবের প্রশ্ন ওঠে না। এটি মারাত্মক ভুল আকিদা। আহলুস সুন্নাহ ওয়াল জামায়ার আকিদা হচ্ছে মানুষের স্বাধীনতা রয়েছে, সে ভালো কাজ করবে নাকি মন্দ কাজ করবে, সে কী করবে, সেই স্বাধীনতা আল্লাহ পাক মানুষকে দিয়েছেন, তার একটি সিদ্ধান্ত বা জ্ঞান দিয়েছেন। সেই জ্ঞান অনুসারে সে ভালো মন্দ সে নিজেই করতে পারে, এবং সেই করার জন্য অবশ্যই মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন দুটি রাস্তা যেহেতু দিয়েছেন, দুটি রাস্তার দুটি কর্ম রয়েছে। সে কি করবে না করবে আল্লাহ পাক ভালো জানেন, কিন্তু অবশ্যই আমার বিচার যেহেতু আল্লাহ পাক বিবেক দিয়েছেন, সেই বিবেক অনুসারে আমাকে ভালো কাজটাই বেছে নিতে হবে। আর ভালো কাজটা বেছে নিলেই মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের উপর রাজি খুশি থাকবেন। তৃতীয়, ইবাদত ও কর্মপদ্ধতি। নাজমিয়ারা ইবাদতের ক্ষেত্রে শিথিল মনোভাব গ্রহণ করে। তাদের মতে যেহেতু সব কাজ আল্লাহর পূর্ণ নির্ধারিত, তাই ইবাদত ছেড়ে দিলে বড় অপরাধ নয়। ফলে তাদের মধ্যে নামাজ, রোজা, হজ ইত্যাদি গাফলতি দেখা যায়। এমনকি তারা হালাল হারামের পার্থক্যকে তেমন গুরুত্ব দিত, কারণ তাদের বিশ্বাস ছিল সব কিছু আল্লাহর ইচ্ছাই হয়।
চতুর্থ, কুরআন হাদিসের বিপরীতে তাদের যুক্তি। নাজমিয়া দলের যুক্তি ছিল আল্লাহ চান তাই হয়, আল্লাহ যা চান তাই হয়, তাই মানুষের কোনো স্বাধীনতা ইচ্ছা নেই। কিন্তু কোরআনে বলা রয়েছে যে চায় সে ঈমান আনুক আর যে চায় সে অবিশ্বাস করুক। সূরা কাহাফ 18 নম্বর সূরা 29 নম্বর আয়াত। এ আয়াত প্রমাণ করে মানুষের স্বাধীন ইচ্ছা দেওয়া হয়েছে। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আমল করো, প্রত্যেকের জন্য তা সহজ করা হয় যেদিকে সে সৃষ্টি হয়েছে। এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে মানুষের জন্য ইচ্ছা ও চেষ্টা রয়েছে। এছাড়া মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন, আমি ততক্ষণ কোনো বান্দার ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সে নিজে চেষ্টা না করে। তাই অবশ্যই প্রত্যেকটি মানুষের উচিত তাদের নিজের ইচ্ছা কর্মকাণ্ড এমনভাবে পরিচালনা করা যেন মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন খুশি হয়। সঠিক আকীদা থাকাই মানে মহান আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি। পঞ্চম, কেন তারা ভ্রান্ত দল? নাজমিয়ার জবরবাদী আকীদা ইসলামের ন্যায় ও জবাবদিহিতার মূল নীতি নষ্ট করে দেয়। যদি মানুষ সম্পূর্ণ পুতুল হয় তবে হিসাব নিকাশের অর্থ কী? জান্নাত জাহান্নামের হিকমত কী? তাই আহলুস সুন্নাহ ওয়াল জামাত একমত যে তারা গুমরা ভ্রান্ত দল। ইমাম আশআরী এবং ইমাম মাতুরিদি উভয়কে তাদের মতবাদকে প্রত্যাখ্যান করেছেন। ষষ্ঠ প্যারা, আহলুস সুন্নাহর মতামত। ইমাম আশআরী ও ইমাম মাতুরিদি ইমাম আবুল হাসান আশআরী বলেছেন, বান্দা নিজ কর্মে অর্জন রয়েছে, অর্থাৎ মানুষ স্বাধীন নয় আবার সম্পূর্ণ পুতুল নয়, বরং চেষ্টা ও ইচ্ছা তার রয়েছে। তবে আল্লাহর ইচ্ছার অধীনে ইমাম মাতুরিদি বলেছেন, আল্লাহ বান্দার কাজ সৃষ্টি করেছেন, কিন্তু বান্দাও তা অর্জন করে। এই ন্যায়সঙ্গত মতবাদ নাজমিয়ার আকীদার বিপরীত। ইসলামী ঐতিহাসিকদের দৃষ্টি নাজমিয়া হলো, ইবনে হিব্বান ও ইবনে তাইমিয়া উল্লেখ করেছেন যে নাজমিয়ার আকীদা মূলত দার্শনিক চিন্তা থেকে প্রভাবিত। তারা জাবরিয়া চিন্তাধারার চরম রূপ। ইসলামী ঐতিহাসিকদের মতে তাদের মতবাদ ইসলামী শরীয়তের ন্যায় বিচার নষ্ট করে। ৮, সমাজে তাদের প্রভাব ও ক্ষতি। নাজমিয়ার চিন্তাধারা মানুষকে অলস, দায়িত্বহীন ও পাপের প্রতি উদাসীন করে তোলে, কারণ তারা বিশ্বাস করে যা ইচ্ছে সব আল্লাহর ইচ্ছায়, তাই চেষ্টা করার দরকার নেই। এর ফলে সমাজ অন্যায়, জুলুম ও গাফিলতি বৃদ্ধি পায়। ৯, আজকের যুগে জাবরিয়া ও নাজমিয়ার প্রভাব। বর্তমান জাবরিয়া ও নাজমিয়ার প্রভাব কিছু গোষ্ঠীতে পরোক্ষভাবে রয়েছে। তারা ভাগ্যবাদী চিন্তায় বিশ্বাস করে, পরিশ্রমকে মূল্য দেয় না। এই চিন্তা মুসলিম উম্মার উন্নতি পথে বড় বাধা। ১০, উপসংহার। নাজমিয়া উপদল ইসলামের মৌলিক নীতির পরিপন্থী। আল্লাহর ইচ্ছা ও মানুষের ইচ্ছার মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সঠিক আকীদা হলো, মানুষের ইচ্ছা আছে, তবে তা আল্লাহর ইচ্ছার অধীনে। তাই আমাদের উচিত সঠিক আকীদা রক্ষা করা, যাতে উম্মাহ বিভ্রান্তি থেকে বাঁচে। প্রিয় বন্ধুগণ, ইসলামের ৭৩টি দলের ভিডিও আমাদের এই চ্যানেলে প্রকাশ করব ইনশাল্লাহ। সকলে এই ভিডিওগুলো দেখবেন এবং ইসলামের সাথে অবশ্যই শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।